এই আগামী 1.5 ঘন্টা আমরা গপ্পগুজব করে খেলে হেসে খানিকটা ভালো সময় কাটাবো। হ্যাঁ দিদি। ওকে ওকে। বৈশাখী, নমস্কার সুদীপ্তা দি। নমস্কার। আমি পূর্ব বর্ধমান জেলার রায়না গ্রাম থেকে আসছি। তুমি কি করো বৈশাখী? আমি একজন গৃহবধূ। গৃহবধূ, ওকে। আমার একটা 10 বছরের ছেলে আছে আর একটা 1.5 বছরের মেয়ে আছে। আমি রিসেন্ট 7 মাস হচ্ছে আমার স্বামীকে হারিয়েছি। এখন এরপর আমার একা জীবন লড়াই, যুদ্ধ। এক্ষুনি কালীকে এটাই বলছিলাম, শুনে মনে হয় বাকিরা সবাই ভালো আছে, আমি একমাত্র খারাপ আছি। তা নয় আসলে, তাই না? সুষমা, নমস্কার দিদি, আমি সুষমা সর্দার। আমি আসছি দক্ষিণ 24 পরগনা, মালঞ্চ জিপি মৈত্র রোড থেকে। আচ্ছা, তুমি কি করো সুষমা? আমি পাখা রেগুলেটরের কাজ করি, ওয়াল ফ্যান পাখা রেগুলেটরের কাজ করি। মানে ওগুলো তৈরি করো? এগুলো তৈরি করি আমি। দেখবো আমি এসে ব্যাপারটা। সুচিত্রা, নমস্কার দিদি, আমি উত্তর 24 পরগনা শ্যামনগর থেকে এসেছি। আমার শরীরের বিষয়, আমার জীবনের বিষয় কিছু এখানে আপনাদের সঙ্গে শোনাবো। শরীরে কি হলো? আমি একটা ক্যান্সার পেশেন্ট। আমি আসছি তোমার কাছে, আরো ডিটেলে আমি নিশ্চয়ই শুনবো। শুধু একটাই কথা বলবো, জীবন সংগ্রাম সবারই চলছে, এটাই বলতে পারি, তাই না? আজকে খেলবো আমরা ফার্স্ট রাউন্ডে টাকা ওড়ে দেখো ধরে। খেলা শুরুর আগে কালীর কাছে আরেকবার আসি। তুমি বললে আজ যে রাজা কাল সে ফকির, কি কেন বললে কথাটা? কারণ আমার জন্ম হচ্ছে উড়িষ্যার পারাদ্বীপে। আচ্ছা, উড়িষ্যার পারাদ্বীপে। তো আমি যখন জন্মাই, স্মুথলি আমার জীবন চলছিল। একটা মধ্যবিত্ত পরিবারে আমি জন্মগ্রহণ করি, সব কিছু ঠিকঠাক চলছিল। হঠাৎ করে 1999 সালে উড়িষ্যার সুপার সাইক্লোন ঝড় হয়। সেই ঝড়ে আমার জীবনের সব কিছু তছনছ হয়ে যায়। বাবা একদিকে চলে যায়, মা ভাইকে নিয়ে অন্যদিকে, মানে যে যা সব আলাদা আলাদা হয়ে যাচ্ছে। কারণ ঝড়ের গতিবেগ এত তীব্র ছিল যে সকাল 7টায় ঝড়টা হয়েছে, মনে হচ্ছে এখন রাত 8টা-9টা বাজে, চারিদিকে অন্ধকার। তারপরে একটা টাইমের পরে সবাই আমরা একত্রিত হই। আমরা যখন ঘরে ফিরি 7-8 দিন পরে, যখন নিজেদের কোনো ঘর বলে কিছু নেই, শুধু চারিদিকে বালি আর বালি, কারণ পাশে বঙ্গোপসাগর আছে। ওখানে আর থাকার মতো সুস্থ পরিবেশ নেই। আমার বড় মাসির বাড়ি বর্ধমানে। আমরা 3 ভাই বোন, আমি বড়, আমার 2 ভাই আছে, আর বাবা মা মিলে আমরা বর্ধমানে আসি। ওখানে একটা স্কুলে যাওয়া হয়, একটা প্রাইমারি সেকশনে বাবা ভর্তি করে দেয় 3 ভাই বোনকে। কিন্তু বাবার টান ছিল উড়িষ্যা, বাবা আবার উড়িষ্যায় ফিরে চলে গেলেন। কিন্তু আমরা 3 ভাই বোনের মা থেকে গেলাম। দিদি এক চালা ঘরে ভাড়া থাকতাম, তো এবার মা তো আর মাঠের কাজ জানতো না, আর আমরাও বললাম তো এবার সচ্ছল পরিবেশে জন্মগ্রহণ, এই যে জানতাম না অভাব কী জিনিস। কিন্তু এখানে যখন আসি কিছু তো একটা করে খেতে হবে। দিদি জানো তো, আমরা 3 ভাই বোন পাতা কুড়াতে যেতাম। শাল গাছ আছে তো, পাতা পড়তো, আমরা ভোরবেলায় যেতাম, গিয়ে না আরও অন্য যারা আছে ওই আশেপাশে ওনারাও যেতেন, কিন্তু আমরা না ঝাঁটা দিয়ে দাগ কেটে দিতাম যে এই এরিয়াটা আমার, এই পাতাগুলো আমরা কুড়াবো। কুড়িয়ে না বস্তায় টেপে টেপে ভরে ভরে নিয়ে আসতাম। বাড়িতে এসে পাতা রেখে ওই জ্বালন দিয়ে রান্না হতো আমাদের।